আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বিভিন্ন ব্যস্ততায় নিয়মিত ভিডিও আপলোড করতে না পারার জন্য দুঃখিত। চলুন আজ আপনাদেরকে নিয়ে একটু হিমছড়ি, ইনানি, মিনি বান্দরবান ও পাটুয়াটেক ঘুরে আসি। আমরা মূলত কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে একটি অটো নেই মেরিন ড্রাইভ ধরে পাটুয়াটেক পর্যন্ত যত দর্শনীয় স্থান আছে তা ঘুরে দেখার জন্য। আমরা প্রথমেই ঘুরতে আসি পাহাড় ও জঙ্গলে ঘেরা বিখ্যাত স্থান হিমছড়িতে। এখানেই আছে বাংলাদেশের বিখ্যাত শীতল পানির ঝর্ণা। আরও আছে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি ও প্রকৃতির গভীর থেকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চমৎকার সমুদ্রের রূপ অবলোকন করার সীমাহীন সুখ স্বাচ্ছন্দ্য। যদিও পাহাড়ের চূড়ায় ওঠার সিঁড়িগুলো বেশ খাড়া হওয়ায় উঠতে ভীষণ কষ্ট হয়, কিন্তু সামান্য কষ্টের বিনিময়ে যদি সীমাহীন আনন্দ পাওয়া যায় তবে কষ্ট করতে সমস্যা কি, তাই না বন্ধুরা? হিমছড়ি পাহাড়ের চূড়ায় থাকা দোলনায় দোল খেতে খেতে বা এখানে থাকা ক্যান্টিনের ছাদে বসে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগে। পাহাড়ের চূড়ায় বেশ অনেকটা সময় কাটিয়ে এবং এখানে বিক্রি হওয়া ডাবের স্বাদসহ বিভিন্ন ফলের জুস দ্বারা আমাদের মনকে তৃপ্ত করে আমরা চলে এলাম ঝর্ণার ধারে। ঝর্ণাটি কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি, কৃত্রিম মনে হয়েছে। এখানে আমি প্রাকৃতিক ছন্দ খুঁজে পাইনি। এই হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখতে হলে আপনাদের কিন্তু জনপ্রতি টিকিট নিতে হবে 40 টাকা করে। টিকিট নেওয়ার পর বাম দিকে গেলে পাহাড়ে ওঠার সিঁড়ি আর ডান দিক দিয়ে গেলে পাবেন পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা। এই হিমছড়িতে মালা বিক্রেতা ছোট্ট দুটি মেয়ের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। যদিও তারা তাদের হাতে থাকা মালাগুলো বিক্রির উদ্দেশ্যেই এনেছে, তবুও আমার মেয়েকে তারা জোর করেই একটি মালা উপহার দিল। টাকা দেওয়ার অনেক চেষ্টা করলেও তারা নেয়নি। পরে আরও একটি মালা নেওয়ার পরই তারা আমাদের থেকে টাকা নিয়েছে। হিমছড়িতে ঘোরাঘুরি শেষে এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি মিনি বান্দরবনের সৌন্দর্য দেখতে। ইনানি যাওয়ার আগে ব্রিজের বাম দিকের রাস্তা দিয়ে একটু ভিতরে গেলেই মিনি বান্দরবান। সত্যিই অসম্ভব সুন্দর, অসাধারণ সৌন্দর্য। আমি বিমোহিত হয়ে গেলাম এই সৌন্দর্য দেখে। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশ কত সুন্দর! আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাদেরকে এই সৌন্দর্য দেখার তৌফিক দান করেছেন। মিনি বান্দরবনের ফটোগ্রাফারটি বেশ ভালো ছিল এবং ওনার তোলা ছবিও চমৎকার, কিন্তু হিমছড়িতে ফটোগ্রাফারদের ছবি তোলা ভালো হয়নি। মিনি বান্দরবান ছেড়ে মন না আসতে চাইলেও সময়ের তাগিদে আমরা ইনানির দিকে চলে আসি। কিন্তু ইনানির দিকের রাস্তাটা আমাকে হতাশ করে। ভীষণ খারাপ রাস্তা, অনেক স্থানেই ভাঙা। আর এদিকে ইনানিতে পৌঁছাতে পৌঁছাতে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যায়। আমরা রায়হান ভাইয়ের পরিচিত এক দোকানে মোবাইল চার্জ দিয়ে ইনানি সমুদ্র সৈকতে নেমে পড়ি। ইনানি মেইন পয়েন্ট থেকে সমুদ্র সৈকত বেশ দূরে হওয়ায় আমরা দুটি ইজি বাইক নিয়ে সমুদ্র সৈকত ঘুরে বেড়াই। ইনানি সমুদ্র সৈকতে এসে ইজি বাইকে ওঠা থেকে বিরত থাকার অনুরোধ করছি। তারা অনেকগুলো স্থানের নাম বলে 3 থেকে 400 টাকা দাবি করে। আসলে তারা সমুদ্রের ওই অংশটুকুতেই 2টি চক্কর দিয়ে বলে, সব দেখা শেষ, এখন নেমে যান। 5 মিনিটও ঘুরিয়ে দেখায় না। আর এখানকার ক্যামেরাম্যানদের থেকে তো 100 হাত দূরে থাকবেন। ছবি তো ভালো হয়ই না, শুধু ক্লিক করতে থাকে আপনাকে সময় না দিয়েই। আমাদের থেকে তো 5 মিনিটে 400 টাকা নিয়ে নিল। তবে বন্ধুরা, ইনানিতে এলে অবশ্যই এখানকার ডাব খাবেন। আমরা 170 টাকা দিয়ে একটি ডাব নিয়ে 4 জনে তৃপ্তি সহকারে খাই। ডাবের পানিটা বেশ মিষ্টি স্বাদের ছিল। ইনানি থেকে আমরা যখন পাটুয়াটেকের উদ্দেশ্যে রওনা হই তখন অলরেডি 3টার বেশি বেজে গিয়েছে। তাই আমরা পালঙ্কি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে পারিনি, কিন্তু এখানকার খাবারের স্বাদ নাকি অতুলনীয়। আপনারা ট্রাই করতে পারেন। পাটুয়াটেক নেমে আমরা আবারও ক্যামেরাম্যানের ফাঁদে পড়ে যাই। কখনো পাথরে দাঁড়িয়ে পেছনের সবুজ পাহাড়কে ক্যামেরাবন্দি করি, আবার কখনো সমুদ্রের ঢেউয়ের সাথে অস্ত যেতে থাকা সূর্যকে বন্দি করতে থাকি আমাদের ছবিতে। কিন্তু ছবি তোলা শেষে আমরাই বন্দি হয়ে যাই ক্যামেরাম্যানের ফাঁদে। সে নাকি আমাদের 600 টাকার ছবি তুলে দিয়েছে মাত্র 20 মিনিটে। কী আর করার, তার থেকে ছবিগুলো নিয়ে আমরা পাথরে বসে বসে সূর্যাস্ত দেখি। কখন যে সন্ধ্যা পার হয়ে
রাত হয়ে যায়, পাটোয়া টেকের সৌন্দর্য দেখতে দেখতে তা খেয়ালই থাকে না। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের খরচটা আপনাদের জানিয়ে দিই। কক্সবাজার থেকে পাটোয়া টেক আসা যাওয়ার রিজার্ভ অটো ভাড়া 1100 টাকা। হিমছড়িতে প্রবেশ মূল্য 160 টাকা, জনপ্রতি 40 টাকা করে। হিমছড়িতে ছবি তোলা বাবদ 200 টাকা। মিনি বান্দরবনের ছবি তোলা বাবদ 200 টাকা। ইনানিতে ছবি তোলা বাবদ 400 টাকা। ইজি বাইক ভাড়া 500 টাকা। পাটোয়া টেকে ছবি তোলা বাবদ 600 টাকা। অন্যান্য 1500 টাকা। আমাদের মোট খরচ হয় 3310 টাকা। তো বন্ধুরা, আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।